আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যারা নতুন কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসছেন। এখন পর্যন্ত যারা ভিসা পাননি, হাতে ভিসার কপি পাননি, আপনি বুঝতেও পারতেছেন না আসলে যে আমার ভিসা লাগছে কি না, কিভাবে বুঝবো। অনেকে কিন্তু অনেক ভিডিও দেখছেন, তারপরেও সলিউশন পাচ্ছেন না যে আসলে আপনার ভিসাটা বের হয়েছে কিনা। যারা মূলত এজেন্ট বিষয়ে আছে তারা কিন্তু এই প্রবলেমটাই পড়তেছে। অনেকেই আমারে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি ওইরকম একটা ভিডিও করেন যে কিভাবে বুঝবো আমরা আমাদের ভিসাটা হয়েছে কিনা, কারণ আমাদের এজেন্ট বলতেছে আমরা 2 মাস হয়ে গেছে আসছি, এখন পর্যন্ত নাকি আমাদের ভিসা হয়নি। আসলে ভিসাটা হতে কতদিন সময় লাগে মালয়েশিয়াতে আসার পরে। সো এই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি বিস্তারিত কথা বলবো, ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে, না হলে কিছুই বুঝবেন না। সো এখানে প্রথমত আসি, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটা হয়েছে কিনা। দেখুন, অনেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন যে আমাদের 3টা অপশনই আছে, যেটা লেখা আছে নিচে, কিন্তু এরপরে কোনো অপশন আসতেছে না। সো এখানে দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই 3টা অপশনই তো আপনাদের আসে। সো আমি বলবো হচ্ছে এই 3টা অপশন কিন্তু আপনি বাংলাদেশ থেকেই নিয়ে আসছেন, মানে হচ্ছে আপনার ভিসা টোটাল কমপ্লিট কিন্তু বাংলাদেশ থেকেই হয়ে গেছে। সো এখন যেহেতু আপনি মেডিকেল করে আসছেন, প্রায় 2 মাস হয়ে গেছে, কলিং বন্ধ হয়েছে 1 মাস হয়ে গেছে, এখন 2 মাস হচ্ছে আপনি আসছেন, আপনার ভিসা পাননি। 3 মাস হয়ে গেছে আসছেন, আপনি ভিসা পাননি। কোম্পানি ভিসা আসেন বা এজেন্ট ভিসা আসেন, সেমই। আবার অনেকেই আছে দেখা যায় সিআইডিবি, তাদের সিআইডিবিও পাচ্ছে না, ভিসা কপি পাইছে, সিআইডিবি পাচ্ছে না, যে অনলাইন হয়েছে কিনা এটাই জানে না। তো আমি আপনাদের 2টা সিস্টেম নিয়ে কথা বলবো যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার ভিসাটা মূলত বের হয়েছে কিনা, এজেন্টরা কি মিথ্যাই বলতেছে কিনা। তো বেশি একটু কথা বলতেই হবে, না হলে বুঝবেন না। সো এখানে প্রথমত যে 3টা অপশন আছে, এই 3টা অপশন আপনি দেশ থেকে নিয়ে আসছেন, এই 3টা অপশনই থাকবে, বাড়তি কোনো অপশন যুক্ত হবে না প্রথম বিষয়। মানে আপনার প্রথম চোপে আর কোনো বাড়তি বিষয়, বাড়তি অপশন যোগ হবে না, 4টা অপশন হবে না। অনেকেই বলে যে 4টা অপশন হবে আপনার ভিসা হয়ে গেলে, না, এটা একদমই ভুয়া কথা। আপনি 3টা অপশনই পাবেন। সর্বোচ্চ আপনি মেডিকেলের সর্বোচ্চ 15 দিনের ভিতরে ইমার্গেশন কিন্তু আপনার পাসপোর্টের মধ্যে এই সিলটা দিয়ে থাকে, ঠিক আছে, আপনার স্টিকার লাগিয়ে দেয়। তো এখন কোম্পানি হচ্ছে কি আনতে দেরি করে মাঝে মধ্যে, আবার কোম্পানি অনেক লেট করে আনে, বা ইমার্গেশনও দেখা যায় যে মাঝে মধ্যে অনেকটা লেট করে ভিসা দেয়, মানে আপনার স্টিকারটা দেয়। তো এখানে আপনি বোঝার একমাত্র উপায় যদি আমি বলি, একমাত্র উপায় হচ্ছে কি আপনার সিআইডিবি চেক করা। সিআইডিবি কিন্তু চেক করলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার ভিসাটা হয়েছে কিনা। আপনি যতবার, যত হাজার বার আপনি চেক করেন, ঠিক আছে, প্রথম অবস্থায় আপনার এই 3টা অপশনই কিন্তু আসবে, এর বেশি অপশন যুক্ত হবে না। তো এই ক্ষেত্রে সিআইডিবি চেক করলে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু সিআইডিবিটা চেক করতে পারেন। আপনি সিআইডিবি যখন চেক করবেন, সিআইডিবি যখন শো করবে, তখন আপনি মনে করবেন যে আপনার পাসপোর্টটা ইনশাল্লাহ হয়ে গেছে, পাসপোর্টের মধ্যে ভিসা লেগে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে, যদি আপনি সিআইডিবি ট্রেনিং, এখন বলবেন যে ভাই আমি তো সিআইডিবি ট্রেনিং করিনি। আসলে সিআইডিবি কার্ড বানাতে, ঠিক আছে, কোম্পানি চাইলে ট্রেনিং ছাড়াও আপনার সিআইডিবি হয় 100%, ঠিক আছে, ওইটা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই। আপনি একটু কষ্ট করে জাস্ট আপনার সিআইডিবিটা কিন্তু চেক করে নেবেন। তো এখানে সিআইডিবি চেক করা কিন্তু একই অ্যাপসে পাবেন, আপনি যেখানে ভিসা চেক করেন এখানেই দেখবেন যে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার্স আছে, এখানে কিন্তু আপনি সিআইডিবিও চেক করতে পারেন। সিআইডিবি যদি আপনার চলে আসে, আপনি মনে করবেন যে আপনার ভিসাটা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার ভিসা হয়েছে কিনা কিভাবে বুঝবেন। তো আমরা যদি প্রথমত মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসে চলে যাই, তাহলে এখানে যে বাংলা অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে আমরা কিন্তু প্রথম অপশনটাই আপনার ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে, এটা দিয়ে হচ্ছে আমরা চেক করি ভিসা, তাই না। তো এখানে আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিই, যে কলিং এ আসছে উনি। তো আমাদের ভিসা অপশনটা কিন্তু এইভাবে চলে আসে, তাই না। তো এইভাবে আসলে আমরা যে 3টা অপশন এখানে দেখেন, 3টা অপশন আমরা দেখি এখানে, যদিও অনেকগুলো অপশন আছে কারণ আগে ভিসা একবার ক্যান্সেল হয়েছিল। তো এই 3টা অপশন কিন্তু আসে, উপরে প্রিন্ট, মাঝখানে নিউ, নিচে হচ্ছে প্রিন্ট। তো তার মানে হচ্ছে কি আপনার এই অপশনটা বাংলাদেশ থেকেও কিন্তু আপনার আসছিল। তো এই অপশনটাই থাকে এখানে, বাড়তি কোনো অপশন যুক্ত হয় না নিচে। তো আমরা বুঝতে পারি না যে আসলে এখানে ভিসাটা হয়েছে কিনা।
তো এটা যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু এভাবে বুঝবেন না, কারণ আপনার ভিসা অলরেডি হয়ে গেছে বাংলাদেশ থাকতে। এখানে আসার পরে শুধু মেডিকেলের পরে আপনার পাসপোর্টের মধ্যে শুধু সিলটা দিয়ে থাকে তারা। তো আপনি এখানে অ্যাকচুয়ালি বুঝবেন কিভাবে? তো আপনি আবার এখানে চলে আসবেন ব্যাকে, দেখেন এখানে লেখা আছে এই যে সিআইডিবি চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখেন সিআইডিবির অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আপনি শুধু জাস্ট এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার সিআইডিবিটা হয়েছে কিনা। তো আমি যে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পরে দেখেন সিআইডিবিটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আপনার নাম, পাসপোর্ট নাম্বার সবকিছু চলে আসবে, আপনার কোম্পানির নাম সহ, ঠিক আছে? এখানে কোম্পানির নাম সহ চলে আসবে যে আপনার কোন সেক্টরে ভিসা, যাদের মূলত কনস্ট্রাকশন সেক্টর তাদেরই কিন্তু এই অপশনটা আসে। তো এখানে দেখেন কত তারিখে আপনার ভিসা হয়েছে এটাও কিন্তু নিচে শো করতেছে, আর কত তারিখে এক্সপায়ার হবে এই সিআইডিপিটা। ঠিক আছে? তো এটা যদি আপনি বুঝে ফেলেন যে না আমার সিআইডিপি শো করতেছে, তাহলে হচ্ছে আপনার ভিসাটা 100% বেরিয়ে গেছে। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আপনি একসাথে বুঝে ফেললেন যে আপনার সিআইডিবিটা অনলাইন হয়েছে, আপনার ভিসাটাও বের হয়ে গেছে। আর যাদের ক্ষেত্রে সিআইডিবি ইস্যু করবে না, ঠিক আছে, তাদেরও কিন্তু ভিসা হয়ে যায়, আপনি বুঝবেন ভিসা হয়ে গেছে। ঠিক আছে? যদি 1 মাসের বেশি সময় যায়, চলে যায়, তো এমনি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে দিন, আপনার ভিসাটা নিয়ে নেবেন। যদি সময় চায় আরো, আপনি সময় দিবেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি 100% ভিসা পেয়ে যাবেন। মূলত এইভাবেই কিন্তু আপনি চেক করতে পারেন। আরেকটা অপশন আছে ডাইরেক্টলি সিআইডিবি ডাউনলোড করে, সিআইডিবি অ্যাপস। তো এখানে সিআইডিবি অ্যাপেরও একই সিস্টেম। যদি আপনি কনস্ট্রাকশনের পার্সোনালে সেভ ইয়ে করেন, ক্লিক করেন, তো এখানে কিন্তু এই যে দেখেন কনস্ট্রাকশন পার্সোনাল, ঠিক আছে, সার্চ এখানে ক্লিক করলে কিন্তু আপনি মাই পাসপোর্ট যেখানে আছে আইএমএম, ঠিক আছে, 13, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, এখানে কিন্তু ক্লিক করলে আপনি পাসপোর্ট নাম্বারটা দিলে, আমি পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম। পাসপোর্ট নাম্বারটা বসায় চার্জ অপশনে চার্জ করলে দেখেন আপনার সিআইডিবিটা কিন্তু চলে আসবে। সো এইভাবেই কিন্তু আপনি বুঝতে পারবেন, এবং এর থেকে স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু এটা চলতে পারবেন এই সিআইডিবি দিয়ে। এই সিআইডিবির অনলাইন কপি দিয়ে কিন্তু আপনি চলতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন আমার সম্পূর্ণ ভিডিওটা। আশা করি ফুল ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর একটা লাইক করে দিবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।